আমাদের কখনো কখনো জপ ধ্যান করতে ভালো লাগে না। যান্ত্রিকভাবে মন্ত্র জপ করতে করতে মনে শুকনো ভাব আসে। ধ্যানে ইচ্ছা মূর্তিকে ভালোভাবে আনতে পারি না। মন দিল্লি মুম্বাই ছুটে বেড়ায়। এর কি কোনো সমাধান আছে? নিশ্চয়ই আছে। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ একটি অসাধারণ চমৎকার পদ্ধতির কথা বললেন। তিনি বলছেন, নবীন সাধকের অর্থাৎ নতুন যারা সাধনার পথে এগোচ্ছেন তাদের এসব হবেই। জপ ধ্যান বেগার খাটা হয়ে দাঁড়ায়, যান্ত্রিক হয়ে ওঠে। দুবেলা নিয়ম মাফিক বসা, এমন অবস্থা হয়। জপ ধ্যানে যতদিন আনন্দ না পাচ্ছেন এমনটা হবেই। কিন্তু এরকম অনুভব তো পড়াশোনার ব্যাপারেও হতো। ভালো লাগতো না, তবুও গতানুগতিক ভাবে পড়ে যেতেন। সাধনা ক্ষেত্রেও এরকম ভাবেই পড়ে যেতে হয়, নিয়মিত ভাবে অভ্যাস করে যেতে হয়। ধীরে ধীরে শরীর মন এতে অভ্যস্ত হয়ে যায়। জপ ধ্যানের প্রথম দিকে আনন্দ না পেলেও নিজের মনকে এক আনন্দময় বিষয় দিন। ঈশ্বরের কোনো রূপের কল্পনা করুন, দেবতা বা দেবী হিসেবে। তিনি যেন জীবন্ত রূপে আপনার কাছে এসেছেন, তাকে দেখতে থাকুন এবং মনে মনে তার সঙ্গে কথা বলতে থাকুন। আপনি যেন তার সঙ্গে বেড়াচ্ছেন, কথা বলছেন তার সঙ্গে, তিনিও কথা বলছেন আপনার সঙ্গে। মানসিকভাবে তাকে দেখুন, হাসছেন তিনি, আপনার সাথে হাঁটতে হাঁটতে বেড়াচ্ছেন, তিনি আপনাকে আশীর্বাদ করছেন। এই সাধনাকে বলা হয় স্মরণ মনন। আপনি কৃষ্ণ ভক্ত হলে বৃন্দাবনের দৃশ্য কল্পনা করুন। বৃন্দাবনের রাস্তায় আপনি তার সাথে হাঁটছেন, কথা বলতে বলতে গোপ গোপিনীদের সাথে তিনি খেলছেন, আপনিও ওই খেলায় যোগ দিয়েছেন। কল্পনা করতে থাকুন। কালী ভক্ত হলে মনে মনে আপনি কালীঘাটে চলুন, প্রতিমার সামনে বসে মায়ের সাথে কথা বলুন। উজ্জ্বল জ্যোতি নিয়ে মা আবির্ভূত হয়েছেন আপনার সামনে, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। এরকম চিন্তা করুন, মানব নেত্রে দেখার চেষ্টা করুন। আপনি শ্রী রামকৃষ্ণ ভক্ত হলে আপনি কল্পনা করুন যে আপনি দক্ষিণেশ্বরে গিয়েছেন, হাঁটছেন। একদিকে শিব মন্দির, অন্যদিকে রাধাকৃষ্ণ মন্দির। কালী মন্দির অতিক্রম করে ঠাকুরের ঘরে চলে যান। কল্পনা করুন যে সেখানে তিনি তার নিজের খাটে বসে আছেন, জীবন্ত। আপনি প্রণাম করলে তিনি এসে আশীর্বাদ করলেন। এরপর ঠাকুর আপনাকে নিয়ে পঞ্চবটিতে যাচ্ছেন। সেখানে কথা বলতে বলতে পায়চারি করছেন আপনারা দুজন। কিছুক্ষণ পর ঠাকুর পঞ্চবটির বেদিতে বসলেন, আপনিও তার সামনে বসলেন, কথা বলছেন দুজনে। নিজের ঘরে চোখ বন্ধ করে এইভাবে স্মরণ মনন করে যান, মনে অদ্ভুত আনন্দ পাবেন। স্মরণ মননের আরো একটি চমৎকার পদ্ধতি বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। চোখ বন্ধ করে বসে অনুভব করুন আপনি নাক দিয়ে প্রশ্বাস নিচ্ছেন, আবার নাক দিয়েই নিঃশ্বাস ছাড়ছেন। এটাও যদি অসুবিধা হয় তাহলে অনুভব করুন প্রশ্বাস গ্রহণের সময় আপনার বুক ফুলে উঠছে আর ছাড়ার সময় বুক নেমে যাচ্ছে। অন্তত 10 মিনিট ধরে এটা করে যান। এটা করতে করতে যদি শ্বাসের গতি কমে আসে, শ্বাস আস্তে আস্তে বইতে থাকে, ভয় পাবেন না। আপনি এটা অনুভব করতে থাকুন। আপনি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না। নিঃশ্বাস প্রশ্বাসকে তার ভাবেই চলতে দিন। আপনি শুধু সচেতন থাকুন বুকের ওঠানামা বা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে। এর পরের উপায় বলতে গিয়ে স্বামীজি বললেন, ইষ্ট মন্ত্র বা যে মন্ত্র আপনার ভালো লাগে কিংবা শুধু ওম মন্ত্র জপ করতে পারেন। চোখ বন্ধ করে বসে ধীরে ধীরে জপ করতে থাকুন। প্রথম দিকে যান্ত্রিকভাবেই জপ করে যান। সম্ভব হলে মন্ত্রকে শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলিয়ে নিন। যেমন ওম বলতে বলতে প্রশ্বাস নিন, পরে ওম বলতে বলতে নিঃশ্বাস ছাড়ুন। আপনার মন্ত্রে যদি নাম ও বীজ দুই থাকে তাহলে নিঃশ্বাসে বীজ ও প্রশ্বাসে নাম, এইভাবে জপ করুন। উদাহরণ হিসাবে ধরা যাক, মন্ত্র যদি ওম শিব হয় তবে ওম উচ্চারণ করতে করতে প্রশ্বাস নিন, শিব বলতে বলতে নিঃশ্বাস ছাড়ুন। এই মন্ত্র জপ আপনি মনে মনে করতে পারেন বা শব্দ করেও বলতে পারেন। প্রথম দিকে সংখ্যা রেখে জপ করুন। যেমন ঠিক করুন যে এই আসনে বসে 1000 বা 2500 জপ করবেন। পরে জপ করতে থাকুন যতক্ষণ না সংখ্যা পূরণ হয়। গোড়াতে হাতের আঙুলে সংখ্যা গুনতে পারেন
এইভাবে একবারে 400 বার পর্যন্ত গোনা যায়। একবার 400 হলে কাগজে একটা করে দাগ দিন। এইভাবে সংখ্যা পূরণ করুন। কি অসাধারণ পদ্ধতির কথা বললেন স্বামীজি। আজ এই পর্যন্তই। ভগবান সবার মঙ্গল করুন।